আমাদের কুরবানিগুলো আজকে কবুল না হওয়ার পিছনে যে কারণগুলো, তার মধ্যে অন্যতম একটা কারণ হলো আমরা কুরবানির ফজিলত জানি না, কুরবানির তাৎপর্য জানি না, কুরবানির গুরুত্ব জানি না। এটা না জেনে কুরবানি করার কারণে আজকে আমাদের কুরবানিগুলোর মধ্যে কি আছে, ঘাটতি হয়, আমাদের কুরবানিগুলো কবুল হয় না, আমরা পরিপূর্ণ সব পাই না। দেখা যায় শুধু মাংস খাওয়া হয়, টাকা খরচ করা হয়, কিন্তু ওই কুরবানিগুলো আমার আল্লাহ তাআলার কাছে যায় না, পৌঁছে না। এটার অন্যতম কারণ হলো কুরবানি করলে যে লাভ, যে সব, এই সব সম্পর্কে আমরা উদাসীন, আমরা কি জানি না। তো আজকে আমরা কুরবানি করলে কি লাভ, কি সব, কি ফজিলত, কি রকম পুরস্কার পাওয়া যাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে, আমরা সে সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। এই কুরবানি করা হলো আল্লাহর নির্দেশ। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে সূরাতুল কাউসারের ২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ও নবীজি আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং আপনার রবের জন্য একমাত্র কুরবানি করুন। তাহলে প্রথম নম্বরে কুরবানির ফজিলত হলো আমরা কুরবানিটা করব কার জন্য? দুনিয়ার কোনো মানুষের প্রশংসা পাওয়ার জন্য নয়। এত বড় গরু কুরবানি দিয়েছে, এত টাকার গরু কুরবানি দিয়েছে, এর কুরবানির পশুর মতো পশু এই অত্র অঞ্চলে কারো নাই। এসব বাহবা পাওয়ার জন্য নয়, মানুষের মুখ থেকে প্রশংসা পাওয়ার জন্য আমরা কুরবানি দেব না। এরপর এত টাকার কুরবানি দিয়েছে, এসব পাওয়ার জন্য, এই বাহবা পাওয়ার জন্য আমরা কুরবানি দেব না। আমরা শুধু একমাত্র কুরবানিটা করবো একমাত্র আল্লাহর জন্য। এই কারণে আল্লাহ বললেন, ও নবীজি আপনি যদি কুরবানি করেন সেটা করবেন আল্লাহর জন্য, কাউকে খুশি করার জন্য নয়, কারো মন আকর্ষণ করার জন্য নয়, কারো ভালোবাসা, কারো উদারতা পাওয়ার জন্য নয়। আপনি শুধু একমাত্র কুরবানি করবেন আপনার মহান প্রভু আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। এরপরে কুরবানির সব সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ কুরবানির তাৎপর্য কি, কুরবানি করলে কি লাভ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তোমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হলো এটা সুন্নত। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের সন্তানকে কুরবানি দিলেন। আল্লাহ বললেন, প্রিয় বস্তুটাকে জবাই দাও ও ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন, আমার সবথেকে যেটা প্রিয় বস্তু সেটা হলো আমার কলিজার টুকরা সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের সন্তানকে জবাই দিলেন। আল্লাহ খুশি হয়ে বললেন, ও ইব্রাহিম যাও, তোমার সন্তানের জায়গায় আমি আল্লাহ একটা জান্নাতি দুম্বা কুরবানি দিলাম। সুবহানাল্লাহ। এটা হলো আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আবার জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ এই কুরবানি করলে কি সব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা বান্দাকে, কুরবানি দাতাকে সব দান করে থাকেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যদি একটা ছাগলকে কুরবানি দেন, ওই ছাগলের দেহে যতগুলো পশম থাকবে ওই পরিমাণ সব আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈদের দিন শ্রেষ্ঠ আমল হলো পশু জবাই করা। ঈদের দিন যত আমল আছে সব আমলগুলোর মধ্যে শ্রেষ্ঠ আমল হলো পশু জবাই করা, পশু কুরবানি করা। সুবহানাল্লাহ। এই কারণে আমরা কুরবানি দেব। আমরা আমাদের যাদের সামর্থ্য আছে আমরা কুরবানি ছেড়ে দেব না। এই কুরবানির তাৎপর্য বুঝাতে গিয়ে মুস্তাদরাকে হাকিমের 3519 নম্বর হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাদের কুরবানি করার সামর্থ্য আছে, কুরবানি করার সামর্থ্য থাকার পরেও যারা কুরবানি করে না, তারা যেন ঈদের দিন ঈদগাহ ময়দানে না আসে। সুবহানাল্লাহ। আল্লাহ কি বললেন? ও নবীজি জানিয়ে দেন, যাদের কুরবানি করার সামর্থ্য থাকার পরেও যারা কুরবানি করে না, তারা যেন কি আমাদের ঈদগাহ ময়দানে না আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে কুরবানির তাৎপর্য সব বুঝাতে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কুরবানি দাতা তিনি যে পশুটা জবাই করেন হাসরের ময়দানে, এই কুরবানির পশুটা শিং, পশম, খুর সহ আল্লাহর কাছে উপস্থিত হবে এবং এই কুরবানি দাতার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবে। সুবহানাল্লাহ। এই কারণে আমরা কি দেব? কুরবানি দেব। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুরবানির পশুর রক্ত জমিন স্পর্শ করার আগে, মাটিতে পড়ার আগে আল্লাহ তাআলা কুরবানি দাতার কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করে নেয়। তাহলে কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ তাআলা কি করেন? কুরবানিটাকে কবুল করে নেন। এই কারণে রব্বুল আলামিন বললেন, লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বললেন, ও আমার বান্দারা তোমরা কুরবানি দাও, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, আল্লাহর জন্য কুরবানি দাও, কিন্তু আল্লাহ এই কুরবানির পশুর মাংস নেয় না,
রক্ত নেয় না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং তিনি শুধু দেখেন, তিনি শুধু লক্ষ্য করেন তোমাদের অন্তরে আল্লাহর ভয় আছে না নাই। তোমরা কার জন্য কুরবানি করো, কিসের জন্য কুরবানি করো, আল্লাহ শুধু এটা দেখার জন্য তিনি কুরবানির বিধানটা জারি করে দিয়েছেন। এই কারণে রব্বুল আলামিন বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ মিনাল মুত্তাকিন, আল্লাহ শুধু তাদের কুরবানি কবুল করে যাদের ভিতরে আল্লাহর ভয় থাকে। তাহলে আমরা কুরবানি করব আল্লাহর ভয়ে, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য নয়।